বাংলায় বলুন এবং ভদ্রভাবে। I feel quite comfort speaking in English. All that irresponsible creature. শুধুমাত্র ইংরেজিতে কথা বলা সুশিক্ষার পরিচয় বহন করে না। আমার সন্দেহ হচ্ছে আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দেননি। What do you mean? Very simple. I doubt your parents have failed to teach you the correct lesson of manner and etiquette, which is ought to be a must quality to become a literate one. আমার জানা ছিল আপনার ফাঁকিবাজ ড্রাইভারের স্ত্রীর মুখে ইংরেজি কথাবার্তা আপনাকে স্টুপিড বানাবে, এবং আপনাকে আমি তাই বানাতে পেরেছি। যাক, আপনার ড্রাইভারটি জ্বরে ভুগছে, কাল সকালে ডিউটিতে পাঠানোর দায়িত্ব আমার। আরেকটা কথা ভুলে যাবেন না, ড্রাইভারদের রক্ত মাংসের শরীর আছে, আর ওই শরীরে অপমানের আঘাতটা শেল হয়ে বাজে। নাও ইউ গেট আউট। বৃহস্পতি কোথায়? বৃহস্পতি ও ছুটিতে গেছে স্যার। ছুটিতে গেছে আমাকে না জানিয়ে? আকাশ, এত শাসন করলে দুদিন পরে একটাকেও পাবি না। পাগলা গারদে পাঠাতে হবে। নে হরলিক্স টুকু খেয়ে নে। মাম্মি, চাকর বাকর হলো গরিবের জাত। উঠতে বসতে ওদের না চাপকালে ওরা ঠিক থাকে না। যা ভালো বুঝিস কর। শৃঙ্খলাবোধ যে জাতির মধ্যে নেই, স্বাধীনতা বলতে যারা অরাজকতা বোঝে, সকাল বেকাল ওদেরকে এইভাবে চাপকাতে হয়। আকাশ, তোমাকে না নিষেধ করেছি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না? দেন হু উইল ড্রাইভ? ড্রাইভার চালাবে। কোথায় সে? তোমার মেজাজের চোটে ড্রাইভার টেকার জো আছে? 6 মাস হলে আমেরিকা থেকে ফিরেছো, এর মধ্যে তিনজন ড্রাইভার ভেঙে গেছে। এখন নতুন ড্রাইভার দরকার। হ্যাঁ, কাগজে বিজ্ঞাপন দিয়েছি। ইন্টারভিউ নেবার দায়িত্ব তোমার। ও পাপা, আমাকে ফেস করতে বলছো ওই ছোট লোকগুলোকে? মাটি মাটি, হ্যাঁ জলদি আয়, জলদি আয়। কি হয়েছে বাবা? এই দেখ তো কি লেখা আছে। এই 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 যে এই যে হ্যাঁ, কি লেখা আছে? একজন ব্যবসায়ীর জন্য অভিজ্ঞ ড্রাইভার আবশ্যক। বাবা, চাকরিটা তুমি করবে? কেন করবো না? 100 বার করবে। ভাড়ার ট্যাক্সি চালানো অনেক কষ্টের বাবা। তার চেয়ে শোন শোন, তুই একটা ভালো করে দরখাস্ত লিখে দে। আচ্ছা শোন 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 শোন, দেখ তো ইন্টারভিউর তারিখটা। ড্রাইভিং এর অভিজ্ঞতা অনেক দিনের। বিদ্যা বুদ্ধিও আছে দেখছি। তা পথের ভাড়া গাড়ি চালাতে চালাতে প্রাইভেট চালাবার শখ কেন? শখ নয় স্যার, আর ঝুঁকি নিতে চাই না। জীবনে বহুত ঝুঁকি নিয়েছি। তাছাড়া আজকাল ট্যাক্সি চালানোটা বিপজ্জনক হয়ে গেছে স্যার। গুড, ভক্তি শ্রদ্ধা আছে দেখছি। নাম? রহমান। তা থাকা হয় কোথায়? বেগুনবাড়ি। ঘরে কে কে আছে? স্ত্রী, এক মেয়ে। আর আকাশ? হ্যাঁ হ্যাঁ পাপা, তোমার ইন্টারভিউ হলো? এই তো কাগজপত্র ঠিকই আছে, এখন বাকি রইল প্র্যাকটিক্যাল। ক্যান্ডিডেট তো ভালোই মনে হচ্ছে। তোমার জন্য বয়স্ক ড্রাইভারই দরকার। হ্যাঁ দেখো। কিছু বলছেন? লোকম্যান, আমি গরিব আর নোংরা লোক পছন্দ করি না। কাল থেকে ক্লিন শেভ আর পরিষ্কার পোশাক। ওকে?
তাহলে চাকরিটা? তোমাকে দিলাম। ধন্যবাদ। শোনো, সান নয়, ছোট সাহেব বলবে। যাও, কাল থেকে জয়েন করবে। জি ছোট সাহেব। রেবেকা, রেবেকা, রেবু। বাবা, আমার পরিচিত ব্যবসায়ী ইমতিয়াজ আহমদের একমাত্র পুত্র, আমেরিকায় মানুষ, স্মার্ট, হ্যান্ডসাম এন্ড হোয়াট নট। রংবাজ চিনিস নাকি? চেহারা শুরুতে চোস্ত, তবে হোয়াট নটটা দেখতে হবে। মানে? না বাবা, মানে তোমাদের যুগ বাসি হয়েছে। আগে তোমাদের পাপা মামি পাত্র ঠিক করে ফেলতো, আর তোমরা টুপ করে শিরোনি পরে পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করে ফেলতে। তাহলে কি করবি তুই? কি করব? ছেলেটিকে দেখতে হবে, মিশতে হবে। আমেরিকার মানুষ হয়ে রংবাজও তো হতে পারে। মামে, এদিকে এসো। টেনিস র্যাকেটটা আমার হাতে তুলে দাও, আজ থেকে প্র্যাকটিস শুরু করব। তুমি ছুঁয়ে দিলে ফাইনাল আমার জিত হবেই। তাই? ও, 3টা বেজে গেছে। রাবার, রাবার। স্যার, এক্সেলেন্ট, ক্লিন শেপ, পরিষ্কার পোশাক। ওয়েল, আই লাইক ইট। শোনো, ব্যাগ আর ক্যামেরাটা নিয়ে এসো। জি জি। ওপেন দ্য গেট। জি। ইংরেজি বোঝো না? দরজা রেখে আমার বাবা এসে খুলে দেবে? ইডিয়েট। মাফ করবেন ছোট সাহেব, আসুন। গুলশান টেনিস ক্লাব। ফাস্ট ফাস্ট, জোরে চলো ড্রাইভার। কি হলো, কথা কানে যাচ্ছে না? হুজুর, জোরে চালাতে বলছি, স্পিড আপ। ছোট হুজুর? কি হুজুর হুজুর করছে সারাক্ষণ? সবাই আমাকে ছোট সাহেব বলে। ছোট সাহেব, জীবনে গতির প্রয়োজন আছে, তবে সব সময় নয়। প্রয়োজন ছাড়া গতিতে চালাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। বাবার মতো জ্ঞান দিচ্ছ? সামান্য একজন ড্রাইভার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? একজন ড্রাইভারের কাছ থেকে শেখার অনেক কিছুই থাকে ছোট সাহেব। গরিব বলে তাকে তাচ্ছিল্য করবেন না। তোমরা তো একটা কথাই শিখেছ, গরিব গরিব গরিব। কে বলেছে তোমাকে গরিব হতে? একটা দুর্ঘটনা ঘটতে পারতো। আমিও তাই বলেছি, আমাদের জন্মটাও একটা দুর্ঘটনা। গরিব ঘরে জন্মগ্রহণ করে কেউ বড়লোক হয়, আবার বড়লোকের ঘরে জন্ম নিয়ে কেউ গরিব হয়। নামুন ছোট সাহেব, টেনিস ক্লাব এসে গেছে। Don't try to be over smart. আর বিদ্যার বহরটা অন্য কাউকে দেখিও, আমাকে নয়। ছোট সাহেব, আমি কি অপেক্ষা করব? নো, 5টা এসো। হাই, 5 মিনিট লেট। আর বলিস না, পাপা আজই এক ড্রাইভার রেখেছে। ড্রাইভার তো নয়, যেন ফিলোসফির প্রফেসর। সারা রাস্তা পড়াতে পড়াতে এনেছে। জিপটা টেনে ধর, দৃষ্টিটা মাঠে নিয়ে যা। ও, হুম, 15 মিনিট ধরে ওকে ওয়াচ করছি। কে স্ট্যাফিগ্রাফ? রেবেকা রফিক, চট্টগ্রামের বিখ্যাত শিল্পপতি আহমেদ রফিকের মেয়ে। Rebu, congratulations. Thank you. La 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 la.
too hot. Oh, God. আকাশ, খেলবি না? এই আকাশ, চল মাঠে চল। ও হ্যাঁ, তুই যা, খুদা হাফেজ। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না হায় রে আমার। জব্বর একটা ফিল্ম খেলতেছে। ওই ছোটে কে? ফিল্মটার নাম যেন কি? ইংলিশ ওস্তাদ, নামটা করবো তোমরা। চলেন না, কেউ জানবো না। ওরের থেকে রিক্সা নেব না। আজ আপাতত হাত চালালাম, চল এরপর পা। এত দেরি হলো কেন? 20 মিনিট ধরে অপেক্ষা করছি। অপেক্ষার ক্ষণগুলো বড় মধুময় হয়, তা কার জন্য অপেক্ষা করছেন? আই এম সরি, ভেবেছিলাম ড্রাইভারটা এলো বুঝি। আপনি বড্ড বেরসিক। এই বয়সে, এই গধূলি লগনে ড্রাইভারের জন্য কেউ অপেক্ষা করে বুঝি? জি। বুঝতে পারলেন না? আসুন আপনাকে লিফট দেই। ইয়ে, লিফট? আমার নাম রেবেকা রফিক, আর আর। আর? হ্যাঁ, আপনার পুরো নামটা প্রথমে শুনেই ছোট্ট করে আওড়েছিলাম, আর আর। আর আমার নাম এ এ। আকাশ আহমেদ, এ এ। আমিও ক্লাবে আপনার নামটা প্রথমে শুনে একটু ছোট করে ফেলেছি। আমাদের মাঝে দেখছি সবকিছু ছোট করার একটা প্রবণতা রয়েছে। অভিন্ন। অহেতুক নয়, দুনিয়াতে এখন সবাই সবকিছু বড় করে বলতে দেখতে ব্যস্ত। সময় কোথায় সময় নষ্ট করিবার? ওহো, আধ ঘন্টা পার হয়ে গেল, পাপা বোধহয় গাড়িটা আটকে রেখেছে। আপনার পাপা আর আপনার একই গাড়ি? হ্যাঁ, ভাগাভাগি করে। আপনার মতন পুরুষের কোন জিনিসেরই ভাগ হওয়া উচিত নয়। নট ইভেন দ্য কাপ। আসুন। থ্যাংক ইউ, আমার গাড়ি এসে গেছে। দাঁড়ান, অনলি টয়টা করলা? পচা, আমি ভেবেছিলাম সামথিং সামথিং। কটা বাজে? ইয়ে, 5:15। কটায় আসতে বলেছিলাম? 5টায়। একটু দেরি, 15 মিনিট একটু দেরি। মানে মেয়েটা কলেজ থেকে ফেরার পথে মহল্লার ছেলেরা গরিবের আবার খোরা রোগ। ড্রাইভারের মেয়ে কলেজে পড়ার শখ কেন? কি হবে ওই বিদ্যা দিয়ে? হবে তো কোনো ড্রাইভার কিংবা মেকানিকের ঘরে বউ। চলুন। খোকা, কি হয়েছে? কিছু হয়নি। চোখ মুখ লাল, গলা ভারী। বললাম তো কিছু হয়নি। নতুন ড্রাইভার কিছু বলেছে? বেয়াদবি করেছে? ওই যে হুজুর টাইপের লোকটাকে সাহায্য করতে চোখ মুখ লাল, গলা ভারী করতে হয় না। তাহলে আমার একটা গাড়ি দরকার, এ বিউটিফুল স্পোর্টিং কার, যেটা ভাগাভাগি হবে না, ড্রাইভার লাগবে না, আমি একাই চালাবো। ও, এই কথা। আজই তোর পাপাকে বলবো। না, পাপাকে কিছুই বলতে হবে না। পাপা সবই শুনেছে, সব দেখেছে। বলে লাথি মেরে শোকেসে জিনিসপত্র তছনছ করা, রহমান ড্রাইভারের মতো বাবার বয়সী লোক সম্বন্ধে বাজে কথা বলা, এই শিক্ষায় কি তোমাকে আমেরিকা রেখে দেওয়া হয়েছে? দাঁড়াও, মুরব্বীদের কথা জবাব না দিয়ে বেয়াদবের মতো চলে যাওয়া কোথায় শিখেছো? আচ্ছা, এসব কি হচ্ছে? ধমকে কথা বললে কি ছেলে মানুষ হবে নাকি? আমার ছেলে হলে ঠিকই হতো। মায়ের ছেলে মায়ের মতো উচ্ছন্নে যাচ্ছে। ছোট সাহেব, ছোট সাহেব, আপনার খেলার সামগ্রী আর ক্যামেরাটা গাড়িতেই ছিল, এগুলো কি? অপদার্থ, দামি ক্যামেরাটা ভেঙে ফেলে।
গায়ে শক্তি নেই তো ড্রাইভারি কখনো। আচ্ছা, আপনি কেন আনতে গেলেন? না না, ঠিক আছে, ছেলে মানুষ তো, ঠিক আছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। হ্যাঁ, তো তাড়াহুড়ো করছো কেন? ড্রাইভার তো এখন আসেনি। তোমার ছেলের অপমানের প্রতিবাদে নিশ্চয়ই। অন্যায় করবি, একটা চড় হজম করতে পারবি না। তা বাবা চাকরি করতে আসছিস কেন? ট্যাক্সি ডেকে নিয়ে আয়, সারা একটু জরুরি মিটিং আছে, যা। তুমি তো ট্যাক্সি ডেকে চলে যাচ্ছ, কিন্তু ছেলেটা কি করবে? ও তো ক্লাস 11:30টায়। 10টা টাকা দিয়ে দিও, রিক্সা করে যাবে। আমার ছেলে রিক্সায় করে যাবে ইউনিভার্সিটিতে? অনেকে ছেলে পায়ে হেঁটেও যায়, তাতে বিদ্যার ধার কবে না আসা। সোম, সোম, সোম। জি ম্যাডাম। নতুন ড্রাইভারের বাড়ির ঠিকানা জানিস? না। আমি জানি মাম্মি। কেন, কি আছে? কাজে আসেনি। কি? কাল কাজে জয়েন করে আজই ফাঁকি? এই জন্যই তো এই জাতটাকে দু চোখে দেখতে পারি না, খালি ফাঁকি। ইচ্ছে করে এই অপদার্থ গরিবগুলোকে দুবেলা চাপকাই। তুই কোথায় যাচ্ছিস? খবরটা নিয়ে আসি। কাউকে পাঠিয়ে ডেকে না আচ্ছা করে শাসন করে দে, যাতে ভবিষ্যতে কাজে গাফিলতি করতে না পারে। তোমাদের সাথে এখানে আমার তফাৎ মা। আমার রাগ উঠেছে এখন এই রাগটাকে ছেড়ে ফেলতে হবে। বাড়িতে কে আছেন? Anybody at home? May I come in? কাকে চাই? এটা কি ওই ফাঁকিবাজের বাড়ি? কার কথা বলছেন? রহমান ড্রাইভার। কেন, কি দরকার তার কাছে? দরকারটা কি আপনার কাছে বলতে হবে? হ্যাঁ, আমি তার স্ত্রী। Fine. I call an explanation why that old hagger has not yet turned up to his duty. বাংলায় বলুন এবং ভদ্রভাবে। I feel quite comfort speaking in English. All that irresponsible creature. শুধুমাত্র ইংরেজিতে কথা বলা সুশিক্ষার পরিচয় বহন করে না। আমার সন্দেহ হচ্ছে আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা দেননি। What do you mean? Very simple. I doubt your parents have failed to teach you the correct lesson of manner and etiquettes, which is ought to be a must quality to become a literate one. আমার জানা ছিল আপনার ফাঁকিবাজ ড্রাইভারের স্ত্রীর মুখে ইংরেজি কথাবার্তা আপনাকে স্টুপিড বানাবে, এবং আপনাকে আমি তাই বানাতে পেরেছি। যাক, আপনার ড্রাইভারটি জ্বরে ভুগছে। কাল সকালে ডিউটিতে পাঠানোর দায়িত্ব আমার। আরেকটা কথা ভুলে যাবেন না, ড্রাইভারদেরও রক্ত মাংসের শরীর আছে, আর ওই শরীরে অপমানের আঘাতটা শেল হয়ে বাজে। নাও ইউ গেট আউট। আজও কি ভাগের মা গঙ্গা পায়নি? মানে? কাল তার টেনিস কমপ্লেক্সে দেরি হলেও গাড়িতে এসেছিল। আজ একেবারে দ্বীপ চক্র জানে, আই মিন সাইকেলে। ড্রাইভারের খোঁজে এসেছিলাম। বাপ বেটা ভাগাভাগি করে একটা গাড়িতে না চড়ে আলাদা গাড়ি কিনে নিলেই তো হয়। পাপার আপত্তি আছে। আপত্তি কিসের? পাপার ভয় আমি যে গতিতে চলি সেই গতিতে চললে অ্যাক্সিডেন্ট হতে পারে। সেকেলের থিওরি। চলুন। কোথায়? লিফটে। প্রয়োজন নেই। কোনো অহংকারী নারী আমাকে লিফট দেখ, এটা আমি পছন্দ করি না। ঠিক আছে, আগামীতে যেন পায়ে হেঁটে
কিংবা সাইকেলে আর না দেখি এক শোরুম ফার্স্ট হ্যান্ড ব্র্যান্ড নিউ কার এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। পাপা বাজি দেখছি। আর যাব না আমেরিকা, আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। দরজা জানালা বন্ধ করে দিয়ে রব ঘরে একা। আর যাব না আমেরিকা, আমি মেয়েটা একরোখা। রাস্তায় যেই বেরোবে তুমি, দেখবে পাশে আছি আমি। বোরখা পরে যাব বাহিরে, চিনবে আমায় কেমন করে? চিনে নেব তোমাকে রাঙা চরণ দেখে, চিনে নেব তোমাকে রাঙা চরণ দেখে, পারবে না দিতে ধোঁকা। আমি মেয়েটা একরোখা, আর যাব না আমেরিকা। তোমার নামে পাগল হলে মজনু যেন কয় সকলে। নিচে কেন যে ভাবো ফাঁদে ধরা দেব, নিচে কেন যে ভাবো ফাঁদে ধরা দেব, নই আমি এত বোকা। আর যাব না আমেরিকা, পেলাম যখন তোমার দেখা, তোমার বাড়ির পাশে বাড়ি ভাড়া করে থেকে যাব ঢাকা। আমি মেয়েটা একরোখা, পাবে না যে আমার দেখা, দরজা জানালা বন্ধ করে দিয়ে রব ঘরে একা। আর যাব না আমেরিকা, আমি মেয়েটা একরোখা, আর যাব না আমেরিকা। ঠিক এই ধরনের এই মডেলের একটি ব্র্যান্ড নিউ গাড়ি
আমার চাই। তোর পাপা তো বলেছে এমএটা হোক আগে, তারপর গাড়ি কিনে দেবে। নো এমএ, নো পড়াশোনা, আগে গাড়ি চাই, আজই এক্ষুনি। ওহো, না 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 না, তোমার মাম্মি ভুল খবর দিয়েছে। এমএ নয়, আমি বলেছি নিজে রোজগার করে গাড়ি কিনতে। কেন, তোমার কি টাকার অভাব আছে? না না না, আমার টাকার কমতি নেই, দ্যাট আই ডু বিলিভ, কিন্তু আমার টাকা ওড়াবার রাইট তোমাকে আমি দিতে পারি। কেন, আমি কি তোমার ছেলে নই? ওই প্রশ্নে আমি যেতে চাই না। আমি চাই তুমি রোজগার করে নিজের টাকায় গাড়ি চড়ো, এন্ড দ্যাটস ফাইনাল। আশা, আমি বিকেলে ফ্লাইটে হংকং যাচ্ছি, আমার সুটকেসটা গুছিয়ে দিও। হ্যাঁ, আর আকাশ, ফিরে এসে তোমাকে জরুরি কয়েকটা কথা বলবো। ঘাবড়িও না, তোমার ছেলের পরিচয় নিয়ে কথা হবে না, কথাটা হবে আকাশের বিয়ে সংক্রান্ত। এই থামে দেখি। না না না, not now। শোন, গাড়ি চালাতে পারবি না, বাইরের পানি খাবি না, আর রোদে রোদে বেশি ঘুরবি না। সবই তো না বললে, হ্যাঁটা হবে কিসে? আমি বুঝি সবসময় না করি? নো মাম্মি, তুমি যা করো আমার মনে হয় আজকালকার কোনো মায়েরা তাদের ছেলের জন্য তা করে না। ড্রাইভার সাহেব সাবধান, আকাশকে কিন্তু গাড়ি চালাতে দেবেন না। যা যা বললাম সব মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে থাকবে থাকবে। বাই বাই মামি। জোরসে বেরিয়েছে, তাড়াতাড়ি। ড্রাইভার, গাড়ি রাখো। রহমান মিয়া, আজ না তোমার মেয়েকে দেখতে আসার কথা? জি ছোট সাহেব। তুমি থাকলে না? না ছোট সাহেব। কবে যে তোমাদের দায়িত্ব জ্ঞান হবে? কেন? হাউ ফানি, তোমার মেয়েকে দেখতে আসছে আর তুমি আমার সঙ্গে পিকনিকে চলেছো। কি করবো, বেগম সাহেবের হুকুম। নামো। মানে? আরে নামো তো। ইয়ে শোনো, ঘরে গিয়ে অতিথিদের আদর যত্ন করো। বিয়ের পাকা কথার সময় মেয়ের বাবার থাকা খুবই দরকার। কিন্তু ছোট সাহেব, ঘরে তো তোমার কোনো উপযুক্ত ছেলে নাই, তাই না? সন্ধ্যার আগেই আমি তোমাকে তুলে নেব। হ্যাঁ, ছোট সাহেব। বেগম সাহেবাকে কি জবাব দেব? না মিস্টার এ, তোমার আকাশ এত দেরি করছে কেন? আমার মনে হয় এ আর আসবে না রে বু। আসবে আসবে, আর যাই কিছু করুক আকাশ কখনো মিথ্যে কথা বলে না। টেলিফোনে তো সময় দিয়েছিল 9টায়। তাই তো। আরে ওই তো আকাশের গাড়ি এসে গেছে। আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। আমার গাড়ি ভালো, আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, বলো ড্রাইভার চালাও কেমন বলো।
আমার বড় দরকার। তোমার মতো প্যাসেঞ্জার আমার বড় দরকার। তুমি যদি থাকো পাশে চলবে গাড়ি হাওয়ায় ভেসে। আমার গাড়ি ভালো আমি ড্রাইভার আরো ভালো। আমার গাড়ি ভালো ও আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। প্রেম করা কি কাজ নয় গো, যাও না দিয়ে আজ হৃদয় গো। খোলো তোমার রঙিন চশমা খোলো, খোলো তোমার রঙিন চশমা খোলো। গাড়ির ইঞ্জিন ভালো, গাড়ি দেখতে আরো ভালো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, বলো ড্রাইভার চালাও কেমন বলো। আমার গাড়ি ভালো আমি ড্রাইভার আরো ভালো। চলো সুন্দরী আমার সাথে চলো, চলো সুন্দরী আমার সাথে চলো। বলো ড্রাইভার চালাও কেমন বলো, চলো সুন্দরী আমার সাথে চলো। হ্যাঁ, তাহলে মিস্টার আকাশের গাড়ি আর আমার গাড়ি রেস হচ্ছে। ক্লাবে যার গাড়ি আগে পৌঁছবে তার গাড়ি বিজয় বলে ঘোষিত হবে। আমি পেপসির মুখ খুলবো, তোমরা স্টার্ট করবে। ওকে, 1 2 3। মা, আমি মানুষ করে ফেলেছি। কি যাতে বলছিস? ঠিকই বলছে মা, আমি গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলেছি। ওরা
ওরা 4 জন ছিল, 2 জন পুরুষ, 1 জন মহিলা আর একটি দুধের শিশু। মা গো, আমি খুনি, মা আমি তো খুনি। গাড়ি চালাবার কথা তো ড্রাইভারের, ড্রাইভার মেয়েকে দেখতে আসছে, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আমার নিষেধ সত্ত্বেও ড্রাইভার তোর হাতে গাড়ি ছাড়লো কি করে? বিয়ের আয়োজন তো বড় ব্যাপার। মাগো, একটু পর পুলিশ আসবে, ওরা আমাকে গ্রেফতার করবে। মাগো, মা আমি চললাম। খোকা, খোকা, তুই যেতে পারবি না। তাহলে কি তুমি চাও আমার জেল হোক, ফাঁসি হোক? না, তোর কিছুই হবে না, তুই এ ঘরেই থাকবি। আমি না বলা পর্যন্ত তুই যাবি না। কোনো খবর পেলি? না। আশ্চর্য, 3টে জাতির আসার কথা 5টা বেজে গেল, এখনো কোনো খবর নেই। রহন ভাই, দেখো তো এলো বুঝি। দেখছি। আর মোহন ভাই কি খবর? জলদি চলেন, ম্যাডাম ডাকছে। ছোট সাহেব ফিরেছে? উনার ফেরার পর হইতেই ম্যাডাম উতলা। জলদি চলেন। মমতা, বেগম সাহেব ডেকেছে, আমি গেলাম। বেগম সাহেবা আর ছোট সাহেব এই নিয়েই থাকো। তোর বাবার কথাই বলছিলাম, সবকিছু তোর বাড়াবাড়ি। আয় মা। রাজু, ভাবি ছিলাম, গাড়ি মালিকের খোঁজ পাওয়া গেছে, কিন্তু গাড়ি যে চালাচ্ছিল তার চেহারাটা। আচ্ছা, তাকে কেউ আপনারা দেখেছেন? আমি তাকে দেখেছি, আমার মনের গভীরে ওই ঘাতকের ছবি আঁকা আছে। ভালোই হলো, আপনি চিনে দিতে পারবেন তাকে? না, পারবো না। কেন? কারণ আমার 2টি চোখই অন্ধ হয়ে গেছে। ভেতরে আসুন। দরজাটা বন্ধ করে দিন। এই বন্ধ দরজার এপাশে যা ঘটবে তার সাক্ষী আমি রাখতে চাই না, তাই দরজাটা বন্ধ করে দিতে বলছি। 50,000 টাকা আছে এখানে। 50,000? কি হবে তো টাকা দিয়ে? সব কথা বলতেই তো আপনাকে এখানে রেখেছি। আকাশ অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, আকাশ গাড়ি চাপা দিয়ে একটা লোককে মেরে ফেলেছে, বাচ্চার মহিলা সহ আরো 3 জনকে আহত করেছে। আকাশের ড্রাইভিং লাইসেন্স নেই, পুলিশ ওকে মানুষ খুনের অভিযোগে গ্রেফতার করবে, আদালত ফাঁসি দেবে। আজ বাদে কাল আপনার মেয়ের বিয়ে, এই 50,000 টাকায় বিয়েটা আপনি ধুমধামের সাথে দিতে পারেন। বেগম সাহেবা, আপনি কি 50,000 টাকার বিনিময়ে ফাঁসির দড়িটা আমাকে কিনতে বলছেন? না, আমি আমার খোকা, আপনার ছোট সাহেবের প্রাণ দিতে চাচ্ছি। রহমান ভাই, ভাই, আপনারা সব পারেন বেগম সাহেবা, সব পারেন। বিপদে পড়ে সামান্য ড্রাইভারকে ভাই ডেকে তার সামনে হাত পেতে ভিক্ষে চাইতে পারেন, আবার প্রয়োজনে সেই ড্রাইভারের গালে কষে চড় মারতে আপনাদের হাত এতটুকু কাঁপে না। দাঁড়ান, 50,000 টাকা কম মনে হচ্ছে? হ্যাঁ, একজনের ফাঁসির দড়ি আরেকজনের গলায় পরানোর মূল্য মাত্র 50,000। ও, আরো চান? ঠিক আছে, আরো দেব। টাকা পয়সা সোনা দানা আমার যা কিছু আছে সব সব আপনার হাতে তুলে দিচ্ছি। পরিবর্তে ওই ছবির আরেকজন মহিলা কে বেগম সাহেবা? আমার বোন। এদিকে যাও।
বাঁচাবেন না। বেগম সাহেবা, আমার কর্তব্য আমাকে করতে দেন না। আমি গাড়ির ড্রাইভার, অ্যাক্সিডেন্ট আমিই করেছি। আমাকে গ্রেফতার করুন ইন্সপেক্টর সাহেব। অ্যারেস্ট হিম। এই যে শুনছেন? কে আপনি? কাকে ডাকছেন? আমি ছোট সময় বাড়ি থেকে আসছি। কি খবর? রহমান ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। কি যাতা বলছেন? হ্যাঁ, উনি গাড়ি চাপা দিয়ে মানুষ খুন করছে। ছোট সাহেব, তোমাকে কে বলেছে করুণা করতে? করুণা? কই করুণা করিনি তো। এটা আমার কর্তব্য। অ্যাক্সিডেন্ট হলো আমার গাড়ির ধাক্কায়। লোকটা মারা গেল, ভাইটা অন্ধ হলো, স্ত্রীটা হলো বিধবা। শাস্তি যা পাওনা আমার পাওনা। তুমি একবার এই অ্যাক্সিডেন্টের দায় দায়িত্ব ঘাড়ে নিতে গেলে কেন? কারণ আপনি আমার ছোট সাহেব। আপনার সামনে অফুরন্ত ভবিষ্যৎ, আর আমার দিন তো শেষ। চুপ করো। বেতন ভোগে কোনো কর্মচারীর দয় আমি নিতে চাই না। আমি আজ পুলিশের কাছে দোষ স্বীকার করবো, বলবো অ্যাক্সিডেন্ট আমি করেছি। না ছোট সাহেব, না, ও কাজ আপনি করবেন না। কেন? কি করে বোঝাই? তুই আমার আবির, আমার সন্তান। ঠিক আছে, এবার বলো তোমার এই মহত্বতার দাম কত? মানে সোজা কথা বুঝতে পারো না? কত টাকা দিলে তোমার এই কারাভোগের যন্ত্রণা মনে হবে না? আমার তো কোনো যন্ত্রণা নেই, এই বুকটা সুখে ভরা, সীমাহীন। কাব্য রাখো। কত টাকা নেবে বলো, তোমার স্ত্রীর কাছে পৌঁছে দেবো। 20, 25, 30 হাজার বলো। না ছোট সাহেব, না, টাকা লাগবে না। পারলে আমার স্ত্রীকে তার হারিয়ে যাওয়া সন্তানের দুঃখটা ভুলিয়ে দিয়ে আসবেন ছোট সাহেব। হ্যাঁ ছোট সাহেব, কতগুলো টাকা তোমার স্ত্রীর মুখের উপর ছুড়ে দিয়ে তোমার এই করোনার দাম আমি দিয়ে আসবো। কোথায় যাচ্ছিস? চাকরির খোঁজে। সামনে বিয়ে পরীক্ষা, উনি বেরোচ্ছেন চাকরির খোঁজে। কলেজের বেতন দিতে পারো না, পরীক্ষা দেবো কোত্থেকে? মাটি, মুখে মুখে তর্ক করে শিখেছো? যাও ভেতরে যাও, টাকার জোগাড় হোক, পরীক্ষা তোমাকে দিতেই হবে। যাও যাও। কিছু চাইতে আসিনি, দিতে এসেছি। কি দেবে আর? কি বাকি আছে দেবার? অপমান, লাঞ্ছনা, লজ্জা, যন্ত্রণা, অভাব সবই তো দিয়েছো। এই টাকা কটা রাখুন। তোমার স্পর্ধা তো কম নয়। স্বামীকে জেলে পাঠিয়ে স্ত্রীকে টাকা ভিক্ষে দিতে এসেছো। ভিক্ষে নয়, এটা আপনার পাওনা। আমার জন্য কেউ কিছু করলে আমি তার দাম দিয়ে দেই সাথে সাথে। তাই রহমান নিয়ে যতদিন জেল থেকে ছাড়া না পাচ্ছে ততদিন তার সংসারটা চালানো আমার কর্তব্য। আফটার অল লোকটা আমার ড্রাইভার ছিল। এই নেন 30,000 টাকা। অশিক্ষিত মূর্খ, তোমার বাবা মা তোমাকে অনেক শিখিয়েছে, টাকা চিনিয়েছে, টাকা দিয়ে আরাম আয়েশ কিনতে শিখিয়েছে, তবে তোমাকে এটা শেখায়নি টাকা দিয়ে সবকিছু কিনতে পারলেও গরিবের ইজ্জত কোনোদিন কিনতে পারবে না। যাও, বেরিয়ে যাও।
আমার চোখের সামনে তোমার ওই অহংকারী চেহারা দিয়ে আর কোনো দিন দাঁড়াবে না। যাও। আকাশকে গাড়ি কেনার টাকা কে দিয়েছে? আমি। আমার নিষেধ সত্ত্বেও? ছেলেটার কতদিনের আবদার একটা গাড়ি কিনবে? ছেলেটা সব আবদার পূরণ করতে করতে আজ কোথায় এনে দাঁড় করিয়েছো তাকে? কেন, কি করেছে আকাশ? গাড়ি চাপা দিয়ে একটা জলজ্যান্ত মানুষকে খুন করার পর বলছো কি করেছে সে? বেখেয়ালে রাস্তাঘাটে চললে ওরকম দু একজন চাপা পড়ে মরবেই। তাছাড়া আকাশ তো গাড়ি চাপা দেয়নি, চাপা দিয়েছে রহমান ড্রাইভার। মিথ্যে কথা। ভেবেছ আমি কিছুই জানি না? কটা মাস দেশের বাইরে ছিলাম। এই কমাসে মা ছেলেতে মিলে কি কি অপরাধ করেছো তার সব খবরই আমি জানি। কি করেছি আমরা? আকাশের দোষ রহমান ড্রাইভারের উপর চাপিয়ে দিয়েছো, তাকে জেলে পাঠিয়েছো। এসব তোমার মন গড়া কথা। যে অপরাধ করেছে কোর্টে দাঁড়িয়ে দোষ সেই স্বীকার করেছে। আকাশ নির্দোষ। লজ্জা করে না আশা? পথের আবর্জনা থেকে তুলে এনে যাকে মানুষের পরিবর্তে অমানুষ বানাচ্ছ তার জন্য সাফাই গাইতে বলতে পারবে আকাশের সত্যিকারের পরিচয় কি? জানি না, জানি না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি আকাশ আমার ছেলে, আমার সন্তান। আবারও মিথ্যে কথা। আকাশকে তুমি এতিমখানা থেকে কিনে আনোনি? টাকার অভাবে আকাশের মা বাবা ওকে বেঁচে দেয়নি? মিস্টার ইমতিয়াজ, আপনি যা বললেন তা যদি সত্যি হয় তাহলে ধরে নেব দুনিয়া থেকে সন্তানের জন্য পিতামাতার মায়া মমতা স্নেহ কর্তব্য সব শেষ হয়ে গেছে। কাকে ডাকছো মা? কে তোমাদের আকাশ? তোমাদের আকাশ আজ মরে গেছে। নরম বিছানা, গরম খাবার, দামি গাড়ি আর বাড়ি পোশাকের এই আকাশ, এই আকাশের আজ মৃত্যু হয়েছে। এই ন তোমাদের অর্থ আর এই 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 বিলাসিতা, এই বিলাসিতা আর এই বাড়ি পোশাক, এই রইল তোমাদের পোশাক। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তোরা আমাকে মাফ করে দিস। এতদিন না জেনে না বুঝে তোদেরই একজন হয়ে আমি তোদের সাথে দুর্ব্যবহার করেছি। আমাকে মাফ করে দিস, তোরা আমাকে মাফ করে দিস ভাই, মাফ করে দিস। ছোট ছেলে, আজ দুদিন কিছু খাইনি বাবা। মাত্র একটা আদুলি আর যে নেই, এটাই আমার বড়লোক বাপের দেয়া শেষ অর্থ। ভুলে থেকে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আমি দায় মুক্ত। কি বললেন? আকাশ আপনার ছেলে নয়? ভালোই হলো, কথাটা আমাকে আগেই জানিয়ে দিলেন। না না, পিতৃ পরিচয়হীন এতিমখানা থেকে আনা কোনো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। থ্যাংক ইউ মিস্টার ইমতিয়াজ, থ্যাংক ইউ। শুনেছিস মা, আকাশ মিস্টার ইমতিয়াজের ছেলে নয়। শুনেছি। ওদের জানিয়ে দিলাম আকাশের সাথে তোর বিয়ে হবে না। বাবা, আকাশকে আমি বিয়ে করব। রেবেকা, আমি যাচ্ছি আকাশের সাথে দেখা করতে। আকাশকে পাবি কোথায়? কেন, মিস্টার ইমতিয়াজের বাড়িতে? না, আকাশ আর ওখানে নেই। মিস্টার ইমতিয়াজ তাকে বের করে দিয়েছেন। তাহলে তো আমাকে এখন আকাশে আরো বেশি দরকার পড়বে। দাঁড়া রেবেকা, আকাশকে খুঁজে বের করা না পর্যন্ত আমার অপরাধের শাস্তি নেই। ওর আজকের এই পরিণতির জন্য আমি দায়ী পাপা। ঠিক আছে যা, ওকে খুঁজে বের করে প্রথমেই আমার কাছে নিয়ে আসবি। ওকে পাপা।
মিস্টার এ এ, এই কটা দিন আপনাকে কোথায় না কোথায় খুঁজেছি। আমাকে আপনার আর কোনো দরকার আছে মিস রেবেকা? আমি দুঃখিত। আপনার দুঃখটা কিসের? সেদিন যদি ওই কাজ না করতাম তাহলে আপনার এই পরিণতি আজ হতো না। মিস রেবেকা, প্লিজ আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দিন। আপনি নিশ্চয়ই জানেন না আমি মিস্টার ইমতিয়াজ আর মিসেস ইমতিয়াজের ছেলে নই। জানি। আমার কোনো লেটেস্ট স্পোর্টিং কার নেই। জানি। মিস্টার ইমতিয়াজের সম্পত্তি পাওয়ার আমার কোনো সম্ভাবনাই নেই। সবই জানি। আমি শুধু আকাশকে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আই লাভ ইউ। বড্ড দেরি করে ফেলেছেন মিস রেবেকা। পথের ভিখারির সাথে নিজের জীবনটা জড়িয়ে এখন শুধু কপালে নোংরা কাদাই জুটবে, আর কিছু নয়। আর কিছু জুটুক আর না জুটুক, তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। কোথায়? আমার পাপার কাছে। না, পৃথিবীর সব বড় লোকদের সাথে আমি সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি। বড় লোকের সাথে সম্পর্ক শেষ করে ফেলতে পারো, কিন্তু মানুষের সাথে পারবে না, পারবে না আকাশ। পৃথিবী যতদিন থাকবে মানুষে মানুষের সম্পর্ক থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে। জানো আকাশ, একদিন তোমার ছবি হাতে তোমারই খোঁজে ঢাকা এসেছিলাম। কি বলছো তুমি? সেদিন মনে সংশয় ছিল, ভীতি ছিল। বড় লোকে বকে যাওয়া ছেলে আকাশী কথা ভেবে। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি যাকে খুঁজেছি সে তুমি, শুধু তুমি। চলো, পাপা তোমাকে দেখলে খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। রেবেকা, যা তো মা, গরম গরম 2 কাপ কফি নিয়ে। দেখো আকাশ, ভনিতা না করে আমি সরাসরি দুটো কথা বলবো। কথা দুটো অক্ষরে অক্ষরে পালন করলে আমি রেবেকাকে তোমার হাতে তুলে দিতে পারি। রেবেকা আমার একমাত্র সন্তান। ওর সুখ আমার সুখ। 1, আমার ফার্মে এমডির পোস্টে জয়েন করবে, বেতন 15,000 টাকা। 2, বিয়ের পর তোমাকে এ বাড়িতেই থাকতে হবে। কি হলো, চলে যাচ্ছ যে? কফি খাবে না? কফি নয়, নির্ভেজাল ঠান্ডা পানি খাবো, আর সেটা খাবো রাস্তার কোনো সস্তা কল থেকে। শোনো, আমি আজ করেছিলাম পাপা তোমাকে কি প্রস্তাব দিতে পারে, আর এও জানতাম সেই প্রস্তাব তুমি গ্রহণ করবে না, তাও একটা সুযোগ নিয়েছিলাম। পাপার কিছুই আনিনি। এই পালা দুটো আমার মৃত মায়ের দেওয়া, আর কিছু টাকা মাই দিয়েছিলেন। কথাগুলো আমাকে শোনাচ্ছেন কেন? তুমি এগুলো গ্রহণ করবে, সাথে সাথে আমাকেও। না, আপনাদের কোনো ফাঁদে আমি আর পা দিতে চাই না। প্লিজ আপনি ফিরে যান। কোথায়? আপনার পাপার কাছে। অসম্ভব। পাপার কাছে ফিরে যাব বলে পথে বের হইনি। তুমি আমাকে গ্রহণ না করলেও আমার পথ আমাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যান। ওই ব্যাটা একটা
আস্ত হাম্বক, ফিরিয়ে দিল। চলেন, আমি আছি, সুখে রাখবো, মহা সুখে। আকাশ, পারবে না আকাশ, পারবে না। আমাকে তোমার গ্রহণ করতেই হবে। अपना दिल तो आवारा न जाने किसी पे आएगा। আরে এ তো দেখতে আছি 16 সাল ফিল্মের বাড়িতুন পলায় আসা চোরা হিরো হিরোইনি। এই রুক যাও, कहाँ जाना है? चिनलन ना, देवानंद टैक्सी ड्राइवर। सुनना मैं आजे मगर बेसी बाला ना, सुलेमान। कोई जाइबेन? কোনো ঠিকানা নেই। আইছেন কইতা? বুঝছি বুঝছি, কইবেন না, সাসপেন্স। দেখি বডিটা সারান, লাগে ওই রহবি লাগে একটু ওহিদার রহমান। ওই যার লগে বাঘ ছিল ওই হালায় আছিল লম্বরি শয়তান। আপনার তো সিধা সাদাই লাগে। লেন উঠেন। কোথায়? কই আবার আমার মুড়ির টিনে। তাই ইয়া এই কাজ কাম আছে না, ওইটা বি জোগাড় করে দেওয়ান লাগবো। দেখেন এই সমস্ত পলায়নের সিনটা ফিল্মের মধ্যেই জমে বালা, বাস্তব করলাম বহুত কঠিন। লেন উঠেন। আর দুত্তুরি ছোট ভাই উঠেন তো। এসো। গাড়ি চালাইবার পারেন না খামাকা পোস্পাস? হ্যাঁ পারি। সাবাস, নাহলে তো অনেক বাতিলের খাতার নাম লিখে দিয়েছিলাম আর কি। লেন উঠেন। পনেরো মিনিট অপেক্ষা করিয়েছে। 15 মিনিট কেন, তোমার জন্য 15টা বছর অপেক্ষা করতে পারি। থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, পেইং গেস্ট, হ্যাঁ। মাসে 1200 টাকা, থাকা খাওয়া সমেত। তোমার? সোলোমন চাচা একটা ঘর নিয়ে দিয়েছে, আর হোটেলে খাচ্ছি। আকাশ, আর কতদিন এভাবে একা একা থাকতে হবে? যতদিন না আমার পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে। তোমার পাপের প্রায়শ্চিত্ত কি করে? সময় হোক তখন বলবো রেবেকা।
লাগেনি তো ভাই? না না, লাগবে কেন? সে কপাল কই আমার, লাগলে তো বেঁচেই যেতাম। দেখে চালাতে পারো না? অন্ধ নাকি? না না, উনি অন্ধ নন, অন্ধ তো আমি। আমারই দোষ, ওকে কিছু বলবেন না। যান আপনারা, যান যান। দুঃখিত, চলুন। কোথায় যাবেন? আমার গাড়িতে পৌঁছে দিন। গাড়ি? না না, গাড়িতে নয়, আমি পায়ে হেঁটে যেতে পারবো। আহা বলুন না, কোথায় যাবেন নামিয়ে দিই? না ভাই, ওই গাড়িতে আমি উঠতে পারবো না। ওই গাড়ি আমার ভাইকে খেয়েছে, ভাবিকে বিধবা করেছে, আমাকে করেছে অন্ধ। আপনি যান, শুধু দয়া করে ওই ভিক্ষার পাত্রটা আমার কাছে তুলে দিন। পেয়েছেন? ওই পাত্রটাই এখন সম্বল। ভাস্তিটা কাল থেকে না খেয়ে আছে, এক মুঠো ভাতের জন্য কাঁদছে তোদের শিশু, সহ্য করতে পারে নাই, তাই আজ প্রথম ভিক্ষার পাত্র নিয়ে বেরিয়েছে। বেশ করেছেন। চলুন, গাড়িতে নয়, পায়ে হেঁটে আপনাকে বাড়ি পৌঁছে দেব। না না, আপনি কেন কষ্ট করবেন? কে আপনি? আপনার শত্রু। শত্রু? কিসের শত্রুতা? এই যে আপনার এত বড় ক্ষতি করলাম, আপনাকে ভিক্ষাও করতে দিলাম না। ভারী সুন্দর কথা বলেন তো। এবার বলুন, কোথায় থাকেন? সামনের গলিটার বাঁয়ে একটা বস্তি আছে, ওই বস্তিতে। চলুন। বলতে পারিস না? তাহলে তো সামান্য একটা ভাতের জন্য দুবেলা তো মার খেতে হয় না। মা, এই নাও লাঠিটা, আমাকে মেরে ফেলো, তখন আর এক মুঠো ভাতের জন্য কেউ তোমাকে জ্বালাতে আসবে না। এই দিন তো তোর বুড়া বাপে বাঁচাইছে, কখন বাঁচাইবো তোর কোন বাপে? বুড়াই তখন জেলের 4টি বিষয় আছে। চলো। আপনি? তুমি আমাকে চেনো? চিনি, আপনি আমার বাবার ছোট সাহেব। চলো।
তোমাকে পৌঁছে দিই। না, আপনার সাথে আমি যাব না। তাহলে বাঁচা বাঁচা বলে চিৎকার করছিলে কেন? আগে যদি জানতাম আমার ইজ্জত বাঁচানোর জন্য আপনি আসবেন, তাহলে তাহলে কি করতে? ওদের হাতে ইজ্জতটা দিয়ে দিতে? তুমি চিৎকার করতে নাই তো? তাই বোধহয় ভালো ছিল, অন্তত আপনার সাহায্য আমাকে নিতে হতো না। বাবাকে জেলে পাঠিয়ে, মাকে অসুস্থ বানিয়ে, সংসারটা তাজ নাজ করে দিয়ে এখন এসেছে মেয়ের ইজ্জত বাঁচাতে। আপনার মতো মানুষের সাহায্যে ইজ্জত বাঁচানোর চাইতে। না, আর বলিস না, আর বলিস না। এই মেয়েকে আমার অপরাধের বোঝা অনেক ভারী, তার উপরে এই অপরাধের বোঝা আমি আর সহ্য করতে পারবো না বোন। হ্যাঁ বোন, তুই আমাকে ক্ষমা করে দে। তোর ক্ষমা পেলে এই বুকটা একটু ঠান্ডা হবে। এই বুকে যে অনুশোচনার আগুন দাও দাও করে জ্বলছে, এক বোনের ক্ষমা এক ভাইয়ের জন্য আশীর্বাদ হতে পারে। পারবি না, পারবি না তুই আমাকে ক্ষমা করতে? ঠিক আছে ছবি। ভাইয়া, ভাইয়া, সবাই আমার সাথে শত্রুতা করে, স্বামী অন্যের দোষ মাথায় নিয়ে জেল খাটছে। ছেলেটা আমার বুক থেকে দূরে সরে গেছে। মেয়েটাও আজকাল কিছু বললে শোনে না। মাটি, হো মাটি, মাটি, এক গ্লাস পানি দে তো মা। মাটি, তুই এগুলো নিয়ে যা। তুমি এসো না ভাইয়া। না রে, আমি এগুলো এনেছি জানলে উনি কিছুই মুখে দেবেন না। ওষুধটা খাইয়ে দিস। আচ্ছা। মা, ওষুধটা খেয়ে নাও। এত টাকা তোকে কে দিয়েছে? এত টাকা তোকে কে দিয়েছে? বলি, তোমরা কার কাছ থেকে টাকা নিয়েছিস? কার এত দরদ উঠলে উঠলো? এতগুলো টাকা তোকে এমনি এমনি দিয়ে দিয়েছে? বল, বলবি না? ওকে মারবেন না, ও কোনো ভুল করেনি, ওর কোনো দোষ নেই। আমি ওকে কিনে দিয়েছি। মারতে হয় আমাকে মারুন, আমাকে মারুন, মাটিকে মারবেন না। আপনার দুটি পায়ে পড়ে মা, 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 মা। মাটি,
এই শনিটা এখানে কেন এসেছে? ও আর কি চায়? ও কি চায়? এবার আমি আত্মহত্যা করে আমার দুঃখ কষ্টের জ্বালা জুড়াই। ওকে চলে যেতে বল মাটি, ওকে চলে যেতে বল। বিষ করেছো মা, উচিত বিচার করেছো। গুন্ডাদের হাত থেকে এক ভাগ, এক বোনের ইজ্জত বাঁচিয়ে সসম্মানে তাকে ঘরে ফিরিয়ে দিয়ে গেল, আর তাকে তুমি লাঠি দিয়ে তাড়িয়ে দিলে। উচিত বিচার করেছো মা, উচিত বিচার করেছো। মাটি, মাটি রে, ও তোর ভাই হতে পারে না। ও ছোট সাহেব, তোর বাবার ছোট সাহেব, বড় আদরের ছোট সাহেব। ছোট সাহেব, এ কি? এই পোশাক আপনার পরনে? এটাই তো আমার আসল পোশাক। মানে? আমার রক্তে যখন গাড়ি চড়ার নেশা, তখন ভাড়ার ট্যাক্সি চালিয়ে সেই নেশার খেসারত দিচ্ছি। সে কি? আপনার বাবা মা? তাদের খোঁজেই তো পথে বেরিয়েছে। মিস্টার আর মিসেস ইমতিয়াজের খোঁজে? না, ওরা আমার কেউ না। এতিমখানা থেকে কিনে এনেছিলেন আমাকে। না না, এ হতে পারে না। তারা আপনার সাথে ঠাট্টা করেছে। ঠাট্টা আমার বাবা মাও করেছেন আমার সাথে। টাকার বিনিময়ে বেঁচে দিয়েছিলেন আমাকে। ছোট সাহেব, আপনার আসল বাবা মা যদি আবার আপনাকে বুকে টেনে নেয়, যাবেন না ফিরে? প্রশ্নই ওঠে না। যে বাবা মার কাছে সন্তানের চেয়ে টাকা বড়, তাদের কাছে ফেরা অসম্ভব। ড্রাইভার সাহেব, আমি তাদের কাছে যেতে চাই। কাদের কাছে? সেই সংসার দুটোর কাছে। আমার কারণে যে সংসার দুটো আজ অচল হতে বসেছে, আপনি অনুমতি দিলে আপনার সংসারে একজন হয়ে আমি বাঁচতে চাই। বাবা, 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 এ তো আমার পরম সৌভাগ্য। কিন্তু আপনার স্ত্রী আমাকে গ্রহণ করতে পারছেন না। ওর মনে অনেক দুঃখ, অনেক জ্বালা। আস্তে আস্তে ওর বুকের গভীরে যেতে হবে। বাবা, দোয়া করবেন। নিও না ভাই, কেড়ে নিও না। ভিক্ষারে কটা পয়সায় একটা দুধের শিশুর মুখে আহার জোটে, একজন বিধবা মহিলার পরনে লজ্জা ঢাকার একটা সাদা থান মেলে, আর এক অন্ধ অক্ষম যুবকের কষ্ট বাড়ে, অনিচ্ছা সত্ত্বেও ভিক্ষার যন্ত্রণা বাড়ে। কে? শত্রু। ও, শত্রু ভাই। আচ্ছা, তুমি কেমন শত্রু? বাঁচতে দিতে চাও না, মারতেও পারো না। এবার মারবো তিলে তিলে। মারো, মেরে ফেলো। এভাবে বেঁচে থেকে কি লাভ? এর নাম তো বাঁচা নয়। হয়েছে হয়েছে, এখন চলো তো, তোমার ভাবির সাথে পরিচয় করে দেবে। এসো তো খুকি। ভাবি, ভাবি দেখে যাও কাকে এনেছি। কাকে এনেছো? উনি কে ছোট মিয়া? কই ভাই, দাও না, দাও না তোমার পরিচয়টা। উনি হলেন শত্রু চাচা। কার কি সর্বনাশ করেছেন যে শেষ পর্যন্ত নামটাই হয়ে গেছে শত্রু? করছেন কি, করছেন কি? না না, এই অভাগীকে সালাম করে তাকে গুনাহ স্বীকার করছেন কেন? আপনাকে সালাম করে গুনাহমোচনের চেষ্টা করলাম। চলি। সে কি, এখনই যাবেন?
আপনাকে সালাম করার জন্য এসেছিলাম শুধু। ভাবি, আমার একটা দোকান আছে, সেখানে তৈরি জামা কাপড় বেচা কেনা করি। আপনাকে একটা সেলাইয়ের মেশিন আর কিছু কাপড় দিলে করে দেবে। সেলাই তো? হ্যাঁ, করে দেবে। ভাবির সেলাইয়ের হাত খুব ভালো। আজ থেকে ভিক্ষা বন্ধ। শিলা মামুনি যাবে স্কুলে, ভাবি করবে সেলাই। আর তুমি হ্যাঁ, আমি সব দেখেছি। ওরা কারা? আমার দোষে আমার এই গাড়িতে ওই ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছে। রোজগেরে ভাইটা মারা গেছেন, আর ছোট ভাইটা অন্ধ হয়ে সংসারটাকে আরো অন্ধকারে ফেলে দিয়েছে। এর জন্য আমি দায়ী রেবেকা। এই আমার পাপ, এই পাপের আমি প্রায়শ্চিত্ত করছি। বাড়িটা ছাড়ছো কবে জানতে এলাম? বাড়ি ছাড়বো এই অবস্থায় কেমন করে? টিনের সুটকেস আর কাপড়ের পোটলা বগলে করে মেয়েটার হাত ধরে সোজা বেরিয়ে যায় যেমন করে। এখন বাড়ি ছেড়ে সমস্ত মেয়েটাকে নিয়ে যাবো কোথায়? জাহান্নামে। 15 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দিয়ে লক্ষ্মী মামনি এই বস্তিটা তুলে এখানে একটা 20 তলা ফ্ল্যাট বানানোর প্ল্যান করে ফেলেছি। যাই। ভাইয়া। মা কোথায় রে? টিউশনিতে। ভাইয়া, বোনের কথা মনে পড়লো এতদিনে? মনে পড়লেই বা কি করতাম, মা তো আমাকে দু চোখে দেখতে পারে না। সত্যি? মাটা যেন কি তোমার মতো ভালো ভাইয়া আর একটা দেখাক তোমার। হ্যাঁ রে, তোর কোনো ভাইয়া নেই? আছে। কোথায়? শুনেছি আমেরিকায় থাকে। তার কথা মনে পড়ে না? পরে, কিন্তু চেহারাটা মনে নেই যে। আচ্ছা মাটি, তোর সাথে যে ছেলেটি বিয়ে হবার কথা ছিল তার কথা মনে পড়ে না? আরে এতে লজ্জার কি আছে? আচ্ছা, ছেলেটি দেখতে কেমন রে? ওকে কোনোদিন দেখেছিস? ওর কোনো ছবি? যা তো আন দেখি কেমন রাজপুত তোর। যা। রাজুর ছবি তোমার কাছে কেন? আমার দুষ্কর্মের লিস্টিতে আজ আরো একটি অপরাধীর হদিস পেলাম। মানে? এই রাজুর সাথে আমাদের ড্রাইভার রহমানের মেয়ে মাটির বিয়ে হতে যাচ্ছিল। আমার এই কারণে বিয়েটা হয়নি। মেয়েটা আজও তার হবু বরের ছবি দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। রেবু, আমি কত বড় পাপী! পাপ মোচন করো। কেমন করে? সহজ উপায়, রাজুর সাথে মাটির বিয়ে দিয়ে দাও। ছেলেটি অন্ধ। তাতে কি হয়েছে? ও কি জন্মান্ধ? ওর চোখ তো দুর্ঘটনায় নষ্ট হয়েছে। অপারেশন করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ। মামুনি ভাবে এবার রাজুকে একটা ভালো ডাক্তার দেখাবো। ওর চোখ দুটো অপারেশন করাবো। আর অপারেশন? এই বেশ আছি ভাই, তুমি আছো, ভাবি আছে, শিলামণি। আরে না না, তা বলে কি হয়? তোমার চোখের আলো ফিরিয়ে আনাও তো আমার একটা কাজ। আচ্ছা, তোমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর প্রথম তুমি কাকে দেখতে চাও? আমাকে, তোমার ভাবিকে, শিলামণিকে, নাকি যার সাথে তোমার বিয়ের কথা হয়েছিল তাকে? একজনকে, শুধু একজনকে। কি হলো, চুপ করে আছো কেন? বলো না। থাক ভাই,
এত বড় স্বপ্ন আমাকে দেখিও না। আরে স্বপ্ন কিসের? তুমি তো জন্মান্ধ নও। তোমার চোখ তো দুর্ঘটনা নষ্ট হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস অপারেশন করালে তুমি আবার দেখতে পাবে। তখন ঠিক আছে, তখনই বলবো। ভাবি, এই নিন আগের সেলা বাবদ 212 টাকা আর অগ্রিম 100 টাকা। আচ্ছা, তুমি আমাদের জন্য এত করছো কেন? ওই যে শত্রু বলে। আজ আমি মহা খুশি। তাই? হ্যাঁ, আমার কৃতকর্মের কিছুটা হলো প্রায়শ্চিত্ত করতে পেরেছি। কেমন করে? আজ রাজুদের পরিবারে সুখের হাওয়া বইতে শুরু করেছে। ভাবি কাজ পেয়েছে, ওরা দুবেলা দুমুঠো খেতে পায়, শিলা স্কুলে যায়, রাজুর চোখের অপারেশন হবে, আর ওদিকে মাটির বিয়ে দেবো। জানো কার সাথে? বারে না বললে কি করে জানবো? ওরে পছন্দ করা পাত্র রাজুর সাথে মাটির বিয়ে হবে, সারাই বাঁচবে। প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, প্রেমের সাবানে মনটা ধুয়ে নে, তারপর প্রেম যমুনায় ডুবি দুজনে। বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, তারপর মিলন হবে পানি আগুনে। মনটা ধুয়ে নে, মুখটা ধুয়ে নে, নীল সোডা সাবান দিয়ে বদল ধুয়ে নে। বুকটাতে থাকবি যতনে রে, বাঁধবো রে দুই জীবন এক বাঁধনে। মনটা ধুয়ে নে, মুখটা ধুয়ে নে, নীল সোডা সাবান দিয়ে বদল ধুয়ে নে। বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, বাংলা সাবানে মুখটা ধুয়ে নে, তারপর মিলন হবে পানি আগুনে। চলন ভালো তোর বলন ভালো, একটু একটু শুধু মনটা কালো রে, মনটা কালো। চলন ভালো তোর বলন ভালো, একটু একটু শুধু মনটা কালো রে, মনটা কালো। মনটা তুই, হায় হায় মনটা তুই
সাবান দিয়ে গতর ধুয়ে নে প্রেমের সাবানে মনটা ধুয়ে নে প্রেমের সাবানে মনটা ধুয়ে নে তারপর প্রেম যমুনায় ডুবি দুজনে আপা মাস্টারনি প্রত্যেক দিনে পথ দিয়ে যায় আজ কারেজন দেখে বরাপা করতে করতে পড়ে গেল অজ্ঞান হয়ে গেছে সবাই মিলে একটু সাহায্য করুন আমি একজন মাস্টার নেই প্লিজ একটু সাহায্য করুন আস্তে দেখে রেবেকা রেবেকা কি হয়েছে আমার মা কি হয়েছে ঘাবড়াবেন না হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন আপনি পেলেন কোথায় রাস্তায় ব্যাগে আপনাদের বাড়ি ঠিকানা পেয়ে আকাশকে পাঠিয়েছিলাম যান ভিতরে যান কেমন দেখলেন ডাক্তার চিন্তা ভাবনা কম খাওয়া অতি পরিশ্রম সবকিছু মিলিয়ে প্রেশারটা লো হয়ে গেছে তারপর হঠাৎ উত্তেজনা যাও ইনজেকশন দেওয়া হয়েছে জ্ঞান ফিরবে শিগগির সেবা যত্ন দরকার পরিপূর্ণ বিশ্রাম আর দরকার ভালো খাওয়ার চলুন আসুন আপনি নিশ্চয় মাতি হ্যাঁ আমি রেবেকা শুনেছি ভাইয়ার কাছে আপনার নাম অনেক শুনেছি রেবা কি হলো বাইরে নিয়ে কেন ভিতরে চলো না শোনো রেবা আজ থেকে বাড়িতে আসা আমার বন্ধ হয়ে গেল সে কি কথা হ্যাঁ ওই মহিলা যদি জানতে পারেন এই বাড়ি আমার রেবেকার বাড়ি এই আশ্রয় আমার রেবেকার আশ্রয় তাহলে এই মুহূর্তে উনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন কেন উনি আমাকে ঘৃণা করেন আমার ছায়া উনি দেখবেন না বলে কসম করেছেন মা জ্ঞান ফিরেছে তুমি যাও রেবা ঘরে যাও হ্যাঁ আবারও আমি বলবো আমি ভাগ্যবান মাটি আর মাকে শত অনুরোধ করে বাড়িতে আস্তে কি শোনো রেবা আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি ভিক্ষা আমার কাছে হ্যাঁ 20,000 টাকা না হলে রাজুর অপারেশন হবে না রাজু চোখ ফিরে না পেলে আমার প্রায়শ্চিত্ত হবে না ওদের ঋণও শোধ হবে না দাঁড়াও নাও নগদ 1012 হবে আমার নিজের টাকা আর মার দেওয়া এই পালা জোড়া রেবা তোমার এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না তবে পরপারে এই ঋণ শোধের অঙ্গীকার করছি ও কথা বলো না স্ত্রীর কাছে স্বামীর কোনো ঋণ হয় না বরঞ্চ স্বামীর ঋণ স্ত্রীর ঋণ রেবা তোমার পায়ে শুধু একটু ঠাঁই দিও তুমি মানুষ নও তুমি তুমি না আমি শত্রু আমি সবার শত্রু সবার আকাশ কে এসেছিল মা কই কেউ না তো কেউ না তবে আমি যেন দুশ্মনের কণ্ঠ শুনতে পেলাম
তুমি আমার চিরসখী। রাজু, বললে না চোখ ভালো হয়ে তুমি কাকে প্রথম দেখতে চাও? বলবো। হ্যাঁ, এই যে ভাই একটু থামো, কানটা এদিকে নিয়ে এসো। শত্রু, হ্যাঁ, চোখ দুটো ভালো হয়ে প্রথম যাকে দেখতে চাই সে হচ্ছে কে? আমার অন্ত্যের মূল, আমাদের ধ্বংসের কারণ, আমার ভাইয়ের খুনি সেই ঘাতককে, যার চেহারা আমার মনের মনে কোঠায় জল জল করছে, সেই গাড়ির চালককে। পারবে পারবে তুমি তাকে আমার সামনে ধরে আনতে? পারবো। সাকসেসফুল, খুব ভালো অপারেশন হয়েছে। রাজু এখন দেখতে পাবে। মাসখানেক পর ওর চোখের ব্যান্ডেজ খোলা হবে। থ্যাংক ইউ ডক্টর। 16ই ডিসেম্বর। কি রহমান ভাই বিড়বিড় করে কি বলছেন? বলছি আজ 16ই ডিসেম্বর, আজ দুপুরে আমার ছাড়া পাওয়ার কথা। যান ভাই, বাড়ি গিয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে আনন্দ করেন। আচ্ছা রহমান ভাই, এই 2 বছরের মধ্যে আপনার স্ত্রীকে তো আর একবারও দেখলাম না। আজ উনি ঠিকই আসবেন, তাই না? আজ আসতেও পারে, নাও পারে। অন্যের অপরাধের বোঝা মাথায় নিয়ে কারাভোগ করেছি, এটার পছন্দ ছিল না। মাটি, ও মাটি, আজ তোর বাবা মুক্তি। তাড়াতাড়ি চল। কেন? চক্ষু হাসপাতালে যেতে হবে। আর দেখে কি হবে, ওরা তো পুরো চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। একটা ভদ্রঘরের মেয়ে কিনা একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে। ছি 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 ছি, নোংরা। কোথায় গেছে ওরা? সঠিক বলতে পারবো না। আজ হোটেল, কাল পার্ক, পরশু, এটা তো ওদের এখন প্রতিদিনের ব্যাপার। তবে আজ কাকে যেন দেখতে ওই জেনারেল চক্ষু হাসপাতালে যাবে বলছিল। বদমাস, তোর জন্য আমার জীবনটা শেষ করে ফেললাম। আজ আমার মেয়ের জীবনে ছিনিয়ে রেখেছিস। আয় বস। শোন, রাজু চোখের পট্টি খোলা হলে তুই যাবি ওর ক্যাবিনে। বোন, কথা দে তুই রাজুকে বিয়ে করবি। ভাইয়া, তোমার কি হয়েছে? আহা, আমার কিছু হয়নি, তুই কথা দে। করব। তুই এখানে বস, আমি আসছি। ডাক্তার সাহেব, রাজু চোখে ব্যান্ডেজ খোলা হবে কখন? এই তো চলুন। না ডাক্তার সাহেব, আমি যেতে পারবো না। ওর চোখের ব্যান্ডেজটা খোলা হলে এই প্যাকেটটা ওকে দেবেন। কি আছে এতে? ওর জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু এতে আছে। আচ্ছা, একটা ঘটনা আমার মনে দারুণ কৌতূহলের সৃষ্টি করেছে। একটা অনাত্মীয় ছেলের জন্য এত খাটাখাটনি করে তার চোখের অপারেশন করালেন, অথচ সে এক করুণ কাহিনী ডাক্তার সাহেব। আচ্ছা, সে কাহিনী কি একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না? তাহলে শুনুন। এসেছ? হ্যাঁ। কি ব্যাপার, তোমাকে এত অস্থির দেখাচ্ছি কেন? কি হয়েছে তোমার? সুখের অসুখ হয়েছে আমার। প্রায়শ্চিত্তের সব আয়োজন শেষ, এখন আমার ছুটি। কি হেয়ালি করছো আকাশ? হেয়ালি নয়,
আর শুধু একটা কাজ রয়ে গেছে, সেটা আমার হয়ে বোধহয় তোমাকে করতে হবে। কি সেটা? মাটি আর রাজুর বিয়ে। কথা দাও, আমার হয়ে কাজটা তুমি করে দেবে। দেব। এই শোনো, কোথায় যাচ্ছ? প্রায়শ্চিত্ত করতে। রাজু সাহেব, এবার আস্তে আস্তে চোখ দুটো খুলুন। চাপ দেবেন না, আস্তে আস্তে। রাজু সাহেব, রাজু সাহেব, হাত নামান, হাত নামান বলছি। দেখতে চেষ্টা করুন। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ডাক্তার, আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি। আপনাকে, ভাবিকে, শিলাকে, শত্রু। ডাক্তার, শত্রু কোথায়? শত্রু ওই ছেলেটি যে চোখ ভালো করার জন্য এই 2 মাস অক্লান্ত পরিশ্রম করেছে, এতগুলো টাকা জোগাড় করেছে। ও হ্যাঁ, উনি। হ্যাঁ, উনি তো এলেন না, তবে একটা প্যাকেট দিয়েছেন, বলেছেন আপনাকে দিতে। প্যাকেট? কিসের প্যাকেট? নিন, দেখুন। হ্যাঁ, কেমন? বন্ধু, চোখ খোলার পর তুমি যে ঘাতককে, যে খুনিকে দেখতে চেয়েছিলে, তার ছবি পাঠালাম। আজ বিকেল 4টায় ওকে তুমি পাবে ন্যাশনাল পার্কে। এটি তোমার শত্রু। শত্রু? হ্যালো, আমি আকাশ বলছি। আমার খোকা, বল বল, তুই এখন কোথায়? তোর কি টাকা দরকার? কত টাকা বাবা? আমার জীবনে আজ আর কোনো কিছুর দরকার নেই। দরকার শুধু পিতৃ পরিচয়ের, মাতৃ পরিচয়ের। এখন আর চুপ করে থাকবেন না মিসেস ইমতিয়াজ। অন্তত আজকের দিনটা মুখ খুলুন, বলুন কে আমার বাবা, কে আমার মা। শুধু এই পরিচয়টুকু জানতে পারলে আজ আমার নিশ্চিন্তে যাওয়া হবে। কোথায় যাবি বাবা? প্রায়শ্চিত্ত করতে। আমার মরণকে আমি ডেকেছি আজ বিকেল 4টায় ন্যাশনাল পার্কে। খোকা, খোকা পাগলামি করিস না। শোন, বলছি কি তোর পরিচয়? বলুন। তোর মার নাম বলুন। আকাশ, শুনছিস? আকাশ, তোর আমাকে যেতে দে। আমি একজনকে কথা দিয়েছি, ও আমার জন্য অপেক্ষা করবে। আমি জীবনে কখনো কথার বরখেলাপ করিনি। তোর আমাকে যেতে দে।
বেগম সাহেবা, বেগম সাহেবা। আপনি? ছোট সাহেব কোথায়? তাহলে ছোট সাহেব যা বলেছে তাই কি সত্যি? কি বলেছে আকাশ? ছোট সাহেব আর এই বাড়ির কেউ নয়, সে তার আসল বাবা মার খোঁজে পথে নেমেছে। না না, আকাশ তা বলতে পারে না। বেগম সাহেবা, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। আমি জানি ছোট সাহেবের আসল পরিচয়। না না, আপনি যা জানেন সব মিথ্যা। আকাশ আমারই সন্তান। না, আকাশ আপনার সন্তান নয়। আকাশ আপনার ছোট বোন মমতার সন্তান। ওর নাম আবির। ওকে আপনি চুরি করে আমেরিকা পালিয়ে গিয়েছিলেন। মমতার কাছে দেওয়া ওয়াদা আপনি খেলাফ করেছেন। মানুষের পরিবর্তে ওকে অমানুষ বানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। আবির আজ ঠিকই মানুষ হয়েছে। ও আজ দুঃখী মানুষের পাশে দাঁড়াতে শিখেছে, কারণ ওর শরীরে আমার রক্ত বইছে। আমি জানি আমি গরিব, তবে লোভী নই, স্বার্থপর নই, অমানুষ নই। আপনি? হ্যাঁ, আমি আবিরের বাবা। আজ আমি চিৎকার করে বলবো, আমি মানুষ আবিরের গরিব বাবা। আপনি মমতার স্বামী? হ্যাঁ, যার একটা পা মেরামত করতে সামান্য কিছু টাকা ধার দিয়ে ছেলেকে কেড়ে নিয়ে সারা জীবনের জন্য দুটো পা অচল করে দিতে চেয়েছিল। আমি সেই রহমান ড্রাইভার। কিন্তু বেগম সাহেবা, টাকা দিয়ে সুখ কেনা যায়, সন্তান কেনা যায় না। মাটি, মাটি, মাটি। কাকে খুঁজছেন? কে আপনি? আমি মাটির মা। কি হয়েছে আপনার মাটির? আকাশ নামের বড় লোকের বদমাশ একটা ছেলে মাটিকে এই হাসপাতালে এনেছে। ভুল করছেন, ওরা তো রাজুকে দেখতে এসেছে। রাজু? কে রাজু? আপনার মেয়ে মাটিকে দেখতে এসে রাজু আকাশের গাড়ির নিচে চাপা পড়ে অন্ধ হয়েছিল। জান, ওরা 102 নম্বর কেবিনে আছে। শুনি, তুই তাহলে সেই শুনি যে আমার মেয়ের হবু স্বামীর চোখ কেড়ে নিয়েছিলি। বন্ধু, চোখ খোলার পর তুমি যে ঘাতককে, যে খুনিকে দেখতে চেয়েছিলে তার ছবি পাঠালাম। আজ বিকেল 4টায় তুমি ওকে পাবে ন্যাশনাল পার্কে। ইতি তোমার শত্রু। মাটির মা এখানে কেন? এত অন্যায় করে নিজেকে লুকিয়ে রাখা ছাড়া তুই জানিস কি? সাহস থাকে তো সামনে এসে দাঁড়া। কোন মা তোকে গর্ভে ধারণ করেছে? পেছন থেকে ছুরি চালাতে শিখিয়েছে শুধু, সামনে এসে দাঁড়াতে শেখায়নি। শুনে রাখ শত্রু, আজ তোর মৃত্যু আমার হাতে। তোর সারা শরীরে, তোর সারা জীবনের পাপকাজের ছাপ আজ আমি এঁকে দেব। এই লাঠির প্রতিটি আঘাতে রক্তাক্ত করব তোর ওই পাপিকে। ভালোই হলো, রাজুর হাতে আমার পাপের প্রায়শ্চিত্ত না হয়ে আজ এমন একজনের হাতে হোক যার সারাটা জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। কাপুরুষ, মৃত্যুর কথা শুনে ভয় পেয়েছিস? ইয়া আল্লাহ, তুমি আমাকে শক্তি দিও যেন তার প্রতিটি আঘাত আমি আমার দেহে ধারণ করতে পারি। আপনার মতো একজন সামান্য ড্রাইভারের স্ত্রীর মনে এত জোর কোথায় যে আমাকে মারবেন? আপনার মতো একজন স্কুল মিস্ট্রেসের হাতে সেই জোর কোথায় যে আমাকে আঘাত করে? আপনার মতো গরিব, অভাবী, অসহায় নারীর হাত কি কাউকে আঘাত করতে পারে? আমি পারি। তুই আমাকে চিনিস না শয়তান। চিনি,
আপনাদেরকে ভালো করে চিনিস। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারেন না, মেয়েকে মানুষ করতে পারেন না, স্বামী মানুষ খুন করে ছেলের গাড়ি টানছে, তোর মুখে এত বড় বড় বলি। তুই আমার স্বামীকে জেলে পাঠিয়েছিস, আমার সুখের সংসারে আগুন লাগিয়েছিস। তোর দেহের প্রতিটি হাড় আমি ভেঙে চুরমার করে দেব। তোকে তোকে আমি শেষ করে ফেলব, শেষ করে ফেলব, শেষ করে ফেলব, শেষ করে ফেলব। একটু তাড়াতাড়ি করো ভাই। মামা করছো কি? ছেড়ে দাও, ওকে আমি শেষ করে ফেলবো। কাকে শেষ করতে চাও? আমার চির শত্রুকে। তোমাকে জেলে পাঠিয়েছে, অটোর জীবনে ছিনিয়ে খেলছে। ওকে শেষ না করলে আমার বুকের জ্বালা মিলবে না। বুকের জ্বালা আরো বাড়বে মামা, আরো বাড়বে। হ্যাঁ, ওই তোমার আবির, তোমার সন্তান। বাপের পা বাঁচাতে, মার সংসার রক্ষা করতে ও নিজেকে কোরবানি দিয়েছে মামা। আমি কি করলাম? মা হয়ে নিজের সন্তানের রক্ত ঝরালাম। আমি কেমন মা? নিজের সন্তানকে বারবার কাছে পেয়েও চিনতে পারিনি। দুনিয়ার কোন সন্তানই আর তার মাকে বিশ্বাস করবে না, বলবে লোভী মা। নিজের সুখের জন্য, স্বামী সোহাগের জন্য নিজের সন্তান বেঁচে দেয়। আমি আমি কথা বলবো মা, কথা বল, কথা বলবো মা। দেখ, তোর অভাগী মা তোর কাছে ক্ষমা চাইছে। বাবা, শুনেছি মায়ের চোখের পানিতে তোমার আরস কাঁপে। কেন তোমার আরস? চোখ খুলেছিল কেন আমার আবি? আমার আবি, বাবা, আমি তোর মা, তুমি সেই অভাগী মা।